জুন মাসটি হচ্ছে ক্যান্সার সার্ভাইভারদের জন্য সচেতনতা মাস। ক্যান্সার হয়েছে শুনেই সবাই ঘাবড়ে না যাই, এটার জন্য আমরা চিকিৎসা নেই। বিজ্ঞানসম্মত সমগ্র পৃথিবীতে স্বীকৃত যে চিকিৎসাগুলো রয়েছে সেটি যেন আমরা নেই। যে লিভার ক্যান্সারের জন্য একটা ভ্যাকসিন আছে, জরায়ুমুখের ক্যান্সারের জন্য ভ্যাকসিন আছে, মুখগহ্বরের ক্যান্সারের জন্য ভ্যাকসিন আছে। তো এইগুলো যদি আমরা নিই তাহলে কিন্তু 1/3 ক্যান্সার এবং পৃথিবীর মেজর কয়েকটি ক্যান্সার থেকে কিন্তু আমরা নিজেদেরকে এবং আমাদের জাতিকে, মানব জাতিকে রক্ষা করতে পারি। সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, তারপরে এসেছে টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এই কয়টি। সব রোগীরই কিন্তু সব চিকিৎসা লাগে না। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি প্রফেসর ডাক্তার কাজী মুশতাক হোসেন, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। আমি আপনাদেরকে এই আমরা জানতে চাই চ্যানেলের মাধ্যমে স্বাগত জানাই। প্রতিটি মাস সারা পৃথিবীতে কোনো না কোনো ক্যান্সার দিবস বা মাস হিসাবে উদযাপন করা হয়ে থাকে। কেন? যে ওই মাসটি আমরা ওই বিশেষ ক্যান্সারের জন্যই আমরা ডেডিকেট করি এবং ওই মাসে সেই ক্যান্সারগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা, চিকিৎসার সুযোগ সুবিধাগুলো সম্পর্কে বলা এবং যাতে করে মানুষ চিকিৎসা নিতে পারেন, কোথায় পাবেন, এই বিষয়গুলো জানার পাশাপাশি চিকিৎসা পরবর্তী যে ফলো আপ সমস্ত বিষয়টা এবং রোগের কারণ, তার প্রতিরোধের উপায়, এগুলো নিয়ে জনমানসের মধ্যে যে সচেতনতামূলক একটা চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসাবে আমরা জানতে চাই এই চ্যানেলটি আমাদের বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সঙ্গে যৌথভাবে আমরা কিছু কাজ করছি। তো জুন মাসটি হচ্ছে ক্যান্সার সার্ভাইভারদের জন্য সচেতনতা মাস। তো যারা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে, আমরা ক্যান্সার রোগী বলি না, আমরা বলি ক্যান্সার যোদ্ধা। তো আমাদের যে পেশেন্টরা আছেন তারা কিন্তু নিজেরা এবং পরিবারের সবাই মিলে একটা মারাত্মক যুদ্ধ করে জয়ী হয়ে যারা আছেন তাদেরকে নিয়েই উদযাপন বলি, বা তাদের মাধ্যমে যে অন্যান্য রোগী এবং জনসাধারণকে এই মেসেজটা দেওয়া যে যেন ক্যান্সার হয়েছে শুনেই সবাই ঘাবড়ে না যাই, এটার জন্য আমরা চিকিৎসা নেই। বিজ্ঞানসম্মত সমগ্র পৃথিবীতে স্বীকৃত যে চিকিৎসাগুলো রয়েছে সেটি যেন আমরা নেই এবং সেই চিকিৎসার পরবর্তী যে ফলো আপ সেটা যেন নিয়মিত করি। তাহলে কিন্তু যারা আমরা ক্যান্সার যোদ্ধা, যারা সার্ভাইভার, যারা ভালো আছেন, সুস্থ আছেন, তারা যেন নিজেরাও উৎসাহিত হন এবং তাদের এই কথা শুনে যেন অন্য রোগীরাও উৎসাহিত বোধ করেন, নিয়মিত চিকিৎসা নেন, ফলো আপে থাকেন এবং ডাক্তারের পরামর্শ মতো চলেন। তাহলেই দেখা যায় যে রোগীর পরিবার এবং আমাদের সমাজ, জাতি, দেশ, বিশ্বর মানবতা সবাই উপকৃত হবে। ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে যে কথাটা, সেটা হলো যে আমরা ক্যান্সারের চিকিৎসা জানি যে কয়েক রকমের স্বীকৃত চিকিৎসা রয়েছে। সেটি হলো যে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, তারপরে এসেছে টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এই কয়টি। সব রোগীরই কিন্তু সব চিকিৎসা লাগে না। রোগীর চিকিৎসার প্ল্যান করা হয় রোগীর স্টেজ, রোগের ধরন এবং রোগের যে স্টেজটা, যে কোন পর্যায়ে রোগটা আছে, সেটি কি লোকালি আছে, একটা যেখানে উৎপত্তি সেখানে আছে, না শরীরের অন্যত্র ছড়িয়ে গেছে, তার উপর ভিত্তি করেই কিন্তু এই ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা সম্পন্ন করতে হবে। তো সেখানে প্রথমের দিক থেকেই যদি আমরা সচেতন থাকি যে ক্যান্সারের যে কারণগুলো সেগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আমরা যদি সচেতন হই তাহলে আমরা জানি যে কিছু কিছু ব্যবস্থা আছে, যেমন কিছু ভ্যাকসিন আছে। যে লিভার ক্যান্সারের জন্য একটা ভ্যাকসিন আছে, জরায়ুমুখের ক্যান্সারের জন্য ভ্যাকসিন আছে, মুখগহ্বরের ক্যান্সারের জন্য ভ্যাকসিন আছে। তো এইগুলো যদি আমরা নিই তাহলে কিন্তু 1/3 ক্যান্সার এবং পৃথিবীর মেজর কয়েকটি ক্যান্সার থেকে কিন্তু আমরা নিজেদেরকে এবং আমাদের জাতিকে, মানব জাতিকে রক্ষা করতে পারি। যেমন উন্নত দেশগুলোতে ভ্যাকসিনেশন নেওয়ার কারণে জরায়ুমুখের ক্যান্সার নেই বললেই চলে,
অথচ আমাদের মতো অনুন্নত দেশগুলোতে, আফ্রিকা, এশিয়ার অনুন্নত দেশগুলোতে জরায়ুমুখের ক্যান্সারের প্রকোপ এখনও অনেক অনেক বেশি। তো এই ব্যাপারটি হচ্ছে সচেতনতার, কিন্তু সচেতন হওয়া এবং সেই চিকিৎসা নেওয়া পর্যন্ত আমাদের রোগীরা বা সাধারণ মানুষকে নিয়ে আসাটাই কিন্তু আপনার আমার কাজ। আমরা জানি না যে ভ্যাকসিনটি কোথায় পাওয়া যায়, তার দাম কত। বাংলাদেশে কিন্তু সরকারিভাবেই এই ভ্যাকসিনগুলো দেওয়ার ব্যবস্থা আছে। তাহলে সেটি আপনার জেলা সদর বা থানা বা যে সদর হাসপাতালে গেলে এই খোঁজগুলো পাওয়া যাবে যে কোথায় গেলে এই ভ্যাকসিনটা পাওয়া যাবে এবং কত দাম। তো স্বাভাবিকভাবেই যে এইরকম একটা ভ্যাকসিন দিয়েই কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। আমরা যদি সচেতন হই তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে ক্যান্সারকে প্রতিরোধ করা এবং যে সমস্ত কারণে ক্যান্সার হয় বলে জানা আছে, যেমন ধূমপান থেকে শুরু করে সব রকমের তামাক জাতীয় জিনিস এবং খাদ্যদ্রব্যে যে ভেজাল যুক্ত খাবার আমরা খাই, এই জায়গাগুলোতে সমাজকে সচেতন হতে হবে। তাছাড়া আমরা কিন্তু আমাদের নিজেদেরকে এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো না। ফুড অ্যাডাল্ট্রেশনকে আমাদের প্রতিরোধ করতে হবে, এজন্য সরকারি বেসরকারি সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের পানি দূষণ, বায়ু দূষণ সবগুলোকেই কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। এজন্য চাই ব্যাপক সামাজিক সচেতনতা। তো এই কাজগুলো আমরা বলি, আপনাদেরকেও বলতে হবে। তাহলে আমরা প্রতিরোধ করতে পারি এভাবে যদি আমরা সচেতন হই। যদি আমরা ভ্যাকসিন নেই সচেতন হলে, তাহলে আমরা কিছু কিছু ক্যান্সারকে আমরা হতেই দিব না, সেভাবে প্রতিরোধ করি। আরেকটি হচ্ছে যে সচেতনতার আরেকটা উপকরণ বা উপকারিতা হচ্ছে যে স্ক্রিনিং করা। উন্নত দেশগুলোতে স্ক্রিনিং মানে সুস্থ মানুষের বা যারা ঝুঁকিপূর্ণ বা নির্দিষ্ট বয়সে কিছু কিছু টেস্ট করতে হয়। এগুলো করলে আমরা ঝুঁকিটা সম্পর্কে জানতে পারবো, কারো একেবারেই প্রাথমিক পর্যায়ে রোগটি হচ্ছে কিনা সেটি জানতে পারবো। তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যান করাটাও অনেক ভালো হবে, সুষ্ঠু হবে এবং চিকিৎসার ফলাফল ভালো হবে। তো এই জায়গাগুলোতে আমাদের সচেতন হতে হবে। আর ট্রিটমেন্ট করার পরে যার যেটা লাগে, কারো সার্জারি করেই ট্রিটমেন্ট শেষ হতে পারে, কারো হয়তো পরে অ্যাডজুভেন্ট হিসাবে বা কারো সার্জারির আগে নিউ অ্যাডজুভেন্ট হিসাবে আরও কিছু চিকিৎসা, কেমোথেরাপি নিতে হয়, রেডিওথেরাপি নিতে হয়। যাদের ইমিউনোথেরাপি লাগবে সেটি নিতে হবে, যাদের হরমোন থেরাপি লাগবে, এগুলো সবই বাংলাদেশে অ্যাভেলেবল, এখন পাওয়া যায়। কিন্তু আমাদেরকে জানতে হবে এবং সেটি নিতে হবে। এখন সবাই সব চিকিৎসার দরকারও নাই, আবার সবাই সব চিকিৎসা নিতে পারেনও না, কিন্তু ভালো আছেন। তাদেরকে তাহলে আমরা কি বলবো? অর্থনৈতিক কারণে অনেকে অনেক কিছু ইমিউনোথেরাপির কিছু ওষুধ আছে যেগুলো এখনও বেশ দামি, যেটি অনেকের পক্ষে হয়তো নেওয়া সম্ভব নয়। কিন্তু তাহলে তারা কি হতাশ হবেন? না, হতাশ হওয়ার কিছু নাই। তারা সুস্থ থাকার জন্য আগেও যেমন স্ক্রিনিং বা ফলো আপের জন্য যে পরীক্ষাগুলো করে আসছেন সেগুলি তাদেরকে করতে হবে এবং এই ফলো আপটা নিয়মিত করতে হবে। আমরা সাধারণত বলি প্রথম 2 বছর একটু ঘন ঘন, 3 মাস থেকে 6 মাসের মধ্যে, পরবর্তী 3 বছর আমরা 6 মাস পর পর দেখতে বলি। তার পরবর্তী সময়ে অর্থাৎ 5 বছরের পরে সাধারণত ধরে নেওয়া হয় যে আপনার ক্যান্সার মুক্ত হয়ে গেছেন, কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে এটিও বলা যাবে না। যার কারণে বছরে একবার করে হলেও এই ফলো আপটি চালিয়ে যেতে হবে। এটিই ভালো থাকার মূল মন্ত্র, বিশেষ করে যারা ক্যান্সার সার্ভাইভার তারা বা তাদের জন্য, তাদের ফ্যামিলির জন্য। আরেকটি কথা বলি যে ক্যান্সার রোগীদের যত্ন, এটি কিন্তু আমাদের এই যে সার্ভাইভার যারা, তাদেরও কিন্তু নিয়মিত পথ্য গ্রহণ এবং তাদের সুস্থ থাকার জন্য খাদ্য গ্রহণের ব্যাপারে পরিবারকেও সচেতন থাকতে হবে। যে আমরা যে জাঙ্ক ফুড খাই, আমরা যে অতিরিক্ত খাবার খাই, আমরা যে ভেজালযুক্ত খাবার খাচ্ছি, এই ব্যাপারে রোগীদের পাশাপাশি সুস্থ লোকেদেরও এবং সার্ভাইভারদের এই যত্নগুলো নিতে হবে। সার্ভাইভারদের জন্য যাদের প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনি বা হার্টের অন্যান্য অসুখ আছে, তাদেরও কিন্তু নিয়মিত সেই চিকিৎসাগুলো কন্টিনিউ করতে হবে। তাহলেই কিন্তু একজন মানুষ সুস্থ থাকবেন এবং পরিবারের জন্য, সমাজের জন্য নিজে তার সক্রিয় জীবনযাপন করার মাধ্যমে সমাজকে অনেক কিছু দিতে পারবেন। এভাবেই আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু সবার জন্যই মঙ্গল। সবাই সচেতন হন, নিয়মিত স্ক্রিনিং করুন,
রোগ প্রতিরোধকারী যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো নিন, সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।